কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও কি আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতা কর্মীরা? নির্বাচনে আসার ক্ষেত্রে সরকারের অবস্থানটাই বা কি? রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে চলা এই বড় প্রশ্নের অবসান ঘটল আজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শর্ত পূরণ করতে পারলে আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। কিন্তু এর পেছনে সরকারের কৌশলটা কি? কিভাবে এই নির্বাচন হতে যাচ্ছে? আজ আমরা আলোচনা করব তথ্য উপদেষ্টার এই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং এর ভেতরের রাজনৈতিক সমীকরণ নিয়ে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ড ও অগ্রগতি নিয়ে একটি নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে একজন সাংবাদিক সরাসরি প্রশ্ন তোলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন, যেখানে দেশে থাকা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। যেহেতু দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তাই সরকার তাদের সেই স্পেস বা সুযোগ দেবে কিনা? এই প্রশ্নের জবাবে উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান সরাসরি বলেন, এতে কোনো রকম কোনো সমস্যা নেই। তবে এখানে একটি বড় শর্ত বা ক্রাইটেরিয়া আছে। যেহেতু আগামী স্থানীয় সরকার নির্বাচনটি হতে যাচ্ছে সম্পূর্ণ নির্দলীয় বা দলীয় প্রতীক ছাড়া, তাই যে কেউ ব্যক্তি হিসেবে নির্বাচনে দাঁড়াতে পারবেন। তাহলে শর্তগুলো আসলে কি? উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান মূলত দুটি প্রধান বিষয় পরিষ্কার করেছেন। প্রথমত, প্রচারণায় দলীয় প্রভাব নিষিদ্ধ। নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তি যদি তার প্রচারণায় আওয়ামী লীগ বা নিষিদ্ধ থাকা দলের কোনো রাজনৈতিক বক্তব্য বা স্লোগান ব্যবহার করেন, তবে সেটি সমস্যা তৈরি করবে। প্রচারণায় কোনো দলের কথা বলা যাবে না। দ্বিতীয়ত, পদ পদবি ব্যবহার করা যাবে না। যেহেতু দলটির রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ আছে, তাই কোনো প্রার্থী নির্বাচনে তার দলীয় পোস্ট বা পজিশন ব্যবহার করতে পারবেন না। সহজ কথায়, একজন ব্যক্তি যদি নির্বাচন সংক্রান্ত সকল আইনি শর্ত পূরণ করতে পারেন, তবে তিনি অতীতে কোন দল করতেন সেটি বিবেচনা করে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। ব্যক্তি হিসেবে সবার জন্যই নির্বাচনের দুয়ার খোলা। তবে এই ঘোষণার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও আইনিভাবে এটি কিভাবে সম্ভব? সংবাদ সম্মেলনে এই আইনি মারপ্যাচের একটি সূক্ষ্ম ব্যাখ্যাও দিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। তিনি পরিষ্কার করেছেন যে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি বা সাংগঠনিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকলেও দল হিসেবে সংগঠনটি কিন্তু ডিক্লেয়ার নিষিদ্ধ বা বিলুপ্ত করা হয়নি। আর ঠিক এই আইনি ফাঁক বা সুযোগটি তৈরি করেছে নতুন সমীকরণ। যেহেতু নির্বাচনটি নির্দলীয় এবং প্রার্থীরা কোনো দলীয় ব্যানার ব্যবহার করতে পারছেন না, তাই অতীত বা বর্তমানের কোনো সাংগঠনিক পদ পদবীর আইনি কার্যকারিতা এই ব্যালটে থাকছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার একদিকে যেমন দেশে কোনো দলবিহীন বা একতরফা নির্বাচনের সিলমোহর এড়াতে চাইছে, অন্যদিকে তেমনি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের স্বতন্ত্র পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ দিয়ে ভোটের মাঠে ভোটার উপস্থিতি বাড়ানোর একটি প্রচ্ছন্ন কৌশল নিচ্ছে।